নমস্কার আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। এখন আমরা এই ভিডিওতে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি যে বিষয়টা আমরা একটুখানি ভেবে দেখলেই দেখব যে কি বুদ্ধিমত্তার সঙ্গে পুরো বিষয়টাকে আমাদের কাছে সারপ্রাইজলি প্রত্যেকটা ছবির জন্যে মানে এটা যাতে আমাদের কাছে আসে এবং আমরা যাতে প্রত্যেকটা ছবিতে নতুন একজন করে শাকিব খান, নতুন একজন করে শাকিব ভাইয়া পেতে পারি, তাই জন্যে এই ব্যাপারটা আমাদের কাছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে। দেখো, আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে দরদ সিনেমাটা বা দর্দ সিনেমাটা রিলিজ পাবে। দরদ ছবির শুটিং সেট থেকে যে কটা স্টিল ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছিল সেটা আমরা দেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতাদের সঙ্গে শাকিব ভাইয়া দাঁড়িয়ে স্টিল ছবি তুলেছেন, তখন তিনি কস্টিউমে ছিলেন, তখন তিনি মেকআপে ছিলেন। আমরা যদি খুব লক্ষ্য করে দেখি, দরদ ছবিতে শাকিব ভাইয়াকে খুব উস্কো খুস্কোভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তার কারণ মোস্ট প্রবাবলি এই সাইকো ক্যারেক্টারটা শাকিব ভাইয়া নিজেই প্লে করছেন, কারণ এটা একটা রোম্যান্টিক সাইকো থ্রিলার। অনন্য মামুন ভাইয়ের কাছ থেকে কিন্তু এমনটাই জানা গেছে। তো যদি খুব লক্ষ্য করে তোমরা দেখো, ওনার কস্টিউমের দিকে যদি আমরা লক্ষ্য করি, খুব দামি পোশাক আশাক কি উনি পরে আছেন মনে হচ্ছে? একদমই নয়। একদম নর্মাল মানুষ যেভাবে লাইফ লিড করে, একদম মধ্যবিত্ত না, আমরা বলতে পারি যে মধ্যবিত্তর থেকে যদি একজন নিম্নবিত্ত মানুষ যেমনভাবে লাইফ লিড করে, ওনার কস্টিউমটা দেখলে তোমরা দেখতে পাবে যে সেই রকম কস্টিউম ওনাকে পরানো, এবং ওনার যে মেকআপটা ওনাকে দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আলু থালু চুল, একটা হালকা দাড়ি, একটা উস্কো খুস্কো ব্যাপার এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু আছে। তার ঠিক পরেই যদি আমরা রাজকুমারের কথা বলি, একদম একটা বাচ্চা ছেলের মতন প্রেজেন্ট করা হচ্ছে ওনাকে। ক্লিন শেপ, একদম গুড়ি 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 দাড়ি। মানে যদি রিসেন্ট টাইমে আমরা যে শাকিব ভাইয়া যে রিলটা ছেড়েছিলেন যে আসামের প্রোগ্রামের জন্য উনি ভেন্যু বলছেন এবং সকলকে আসবার আমন্ত্রণ জানাচ্ছেন যে রিলটাতে, সেখানে যদি খুব লক্ষ্য করে দেখো, উনি একটা ব্ল্যাক কালারের সানগ্লাস পরে আছেন। হেয়ার স্টাইলটা কিন্তু সেম, লাইক চুলটা উল্টে আঁচড়ানো আর খুব ছোট ছোট দাড়ি মুখে, যেটা আমরা বলতে পারি খুব ফ্রেশ লাগছে ওনাকে দেখতে। তো রাজকুমার ছবিতে আমরা শাকিব ভাইয়াকে একদম মানে ফ্রেশলি প্রেজেন্ট করা হবে, যেটা কিন্তু দরদে করা হবে না, কারণ দরদের গল্পটাই আই হোপ সো ওরকম, যেখানে ক্যারেক্টারটা ওরকম একটা লুক কিন্তু ডিম্যান্ড করছিল। এর পরবর্তীতে যদি আমরা চলে আসি তুফান সিনেমায়, তুফান সিনেমায় আমার এটা ধারণা যে শাকিব ভাইয়াকে একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল হিরোকে যেভাবে প্রেজেন্ট করা হয়, মানে একদম অ্যাকশন ফিল্ম করবেন, অ্যাকশন করবে, এরকম একজন হিরোর ঠিক যেরকম লুক হওয়া উচিত, লাইক চোখে সানগ্লাস, একটু বড় বড় চুল, কানে দুল হলেও হতে পারে, হাতে ব্রেসলেট, পুরো বিষয়টা, গলায় হয়তো মোটা চেন, এইভাবে যেভাবে ন্যাচারালি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যাকশন ফিল্মের হিরোকে যেভাবে প্রেজেন্ট করা হয় আমরা দেখে থাকি বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ছবিগুলোতে, বা যদি আমরা বাংলার কথা বলি, রিসেন্ট টাইমে তোমরা লক্ষ্য করবে জিদ্দার রাবণ বলে একটি সিনেমা এসেছিল আগের বছরে। তো সেই সিনেমাটা আমরা কিন্তু বলতে পারি যে সেখানে জিদ্দার লুকটা যদি তোমাদের মনে থাকে, দেখবে কি অদ্ভুত টাইপের একটা লুক দেওয়া হয়েছিল, যে লুকটা দেখেই অডিয়েন্স সিনেমা হলে সিনেমাটা দেখতে গিয়েছিল। এবং তারপরে যদি আমরা চেঙ্গিজের কথা বলি, চেঙ্গিজেও একটা অন্য রকম ফ্রেঞ্চ কাট দাড়ি, বড় বড় ঝুলপি, একজন মানে কি বলবো, যেভাবে তার ক্যারেক্টারটা যেরকম ছিল আর কি, হ্যাঁ, একজন ডন, একজন মাফিয়ার ক্যারেক্টারটা যেরকম হওয়া উচিত জিদ্দাকে সেভাবেই প্রেজেন্ট করা হয়েছিল। তো আমরা তো তুফানের গল্পকেও জানি না, তাই আমরা এটা তো বলতে পারবো না যে এক্স্যাক্টলি কীরকম লুকে শাকিব ভাইয়া আসবেন। তবে যে পোস্টারটা ক্রিয়েট করা হয়েছিল সেখানে যদি তোমরা খুব লক্ষ্য করে দেখো, সেখানে যেভাবে শাকিব ভাইয়াকে দেখা যাচ্ছে তুফানের পোস্টারে, একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্মের হিরোর মতন উনি আসবেন। মানে সিটি, হাততালি, চিৎকার, চেঁচামেচি, আর এন্ট্রিতেই একটা ধুমধুমার ব্যাপার তৈরি হবে। কাজেই 2024-এ এই যে শাকিব ভাইয়া আসছেন 3টে ছবি নিয়ে, প্রথমত 3টে ছবি 3টে জনরার গল্প, মানে কোনোটার সঙ্গে কোনোটা কন্টেন্ট ওয়াইজ কোনো মিল নেই। দ্বিতীয়ত হচ্ছে শাকিব ভাইয়া 3টে ছবিতে 3টে আলাদা আলাদা রকমভাবে আসবেন। আমরা কিন্তু রিসেন্ট টাইমে প্রিয়তমা ছবিতে শাকিব ভাইয়াকে বেশ বড় বড় চুল আমরা কিন্তু ওইভাবে দেখতে পেয়েছিলাম, যদি তোমাদের মনে না থাকে। আর ওই বৃদ্ধ লুকটা নিয়ে কী বা কথা বলবো, ওটা তো মানে জাস্ট একটা ছবির অন্যতম ইউএসপি ছিল, এটা আমরা সবাই জানি। তো একজন সুপারস্টারকে দিয়ে এইরকমভাবে যদি এক্সপেরিমেন্ট করানো যেতে পারে, ডিরেক্টরসরা বা মেকআপ আর্টিস্ট যারাই যে পুরো বিষয়টা যারা করবেন,
এটা যদি অডিয়েন্সের কাছে নতুনত্ব হিসেবে বারবার করে আলাদা আলাদাভাবে প্রেজেন্ট করা যায়, আমার মনে হয় সেই ছবি দর্শক দেখবার জন্যে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে থাকবে। আর যখন নামটি সুপারস্টার শাকিব খান। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ভাবলাম এটা নিয়ে একটু আলোচনা করা যাক, কেননা দেখো দরদের একটু লুক আমরা দেখতে পেয়েছি কিন্তু, হ্যাঁ আচ্ছা রাজকুমারের লুক আমরা দেখতে পেয়েছি, মানে কিভাবে আমরা শাকিব ভাইয়াকে দেখতে পাবো। গতকালই একটি শুটিং স্পটে শাকিব ভাইয়াকে দেখা গেছে, তার আগে কোটনি কফির সঙ্গে স্টিল ছবিতে দেখা গেছে, আবার তুফানে যদি আমরা পোস্টারটা দেখি সেখানেও একটা অবয়ব আমরা পেয়েছি যে শাকিব ভাইয়াকে এভাবে দেখা গেলেও যেতে পারে। তো পোস্টারটা ডিজাইন হয়েছিল ওইভাবে। তো ভাবলাম যে এই লুক নিয়ে একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।